আল্লাহ ডাক দেয়া কয়, না না না, আমার কোনো বাহিনী কত, তার সংখ্যা কেউ জানে না, একমাত্র আমি আল্লাহ জানি। ইসলামাবাদের মানুষ, নান্দেশ্বরের মানুষ, আল্লাহ পাক যদি ছোট্ট পিপিলিকাকে অর্ডার দেয়, অর্ডার দিতে দেরি হবে, গ্রাস করতে কামড়াইতে দেরি হবে না। লাল পিঁপড়াগুলো কামড় দিবে, আক্রান্ত হয়ে মানুষ মারা যাবে, হাসপাতালে যাবে, ডাক্তারের কাছে যাবে, বলবে কোনো রোগ পাওয়া যায় না। সুবহানাল্লাহ, জোরে কন। জয়েন্ট গুলো আলাদা হয়ে গেছে, একটা প্লেটের সাথে আর একটা প্লেটের জয়েন্ট আলাদা হয়ে গেছে, ভূমিকম্প। নিঃসন্দেহে মানুষকে আল্লাহর গজব থেকে অন্যদিকে ফিরানোর জন্য ষড়যন্ত্র করা। আল্লাহ কই, নিছক গজব তোদের হাতের কামাই। তোরা যে পরিমাণ গুনাহ করিস, যদি জামিয়া ইব্রাহিমিয়া দারুল উলুম না থাকতো, কওমি মাদ্রাসাগুলো না থাকতো, কোরআনের মাদ্রাসাগুলো না থাকতো, বহু আগে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিত। আমরা যেহেতু হযরত ইব্রাহিম খলিলুল্লাহ রূহানি সন্তান, সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নমরুদের সাথে কি ঘটেছিল এই আলোচনাটা আমাদেরকে শোনাইছেন। পাশাপাশি যত ঘটনা কোরআনে কারিমে আলোচিত হয়েছে, কোন ঘটনায় ঘটনাকারে আলোচিত হয় না। এগুলোর মধ্যে হাজারো উপদেশ রয়েছে, ঠিক কিনা বলেন? এক জায়গায় সূরা ইউসুফের লাস্টের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। তাদের এই সকল ঘটনায় বুদ্ধিমান যারা, বিচক্ষণ যারা, জ্ঞানী গুণী যারা, তাদের জন্য হাজারো উপদেশ রয়েছে। আল্লাহর কাছে বুদ্ধিমান, বুদ্ধিজীবী আর মানুষের কাছে বুদ্ধিজীবীর মধ্যে কিছু ব্যবধান আছে না নাই? আমরা সাধারণত যাদেরকে বুদ্ধিজীবী মনে করি, এদের অধিকাংশ হলো বুদ্ধিজীব, বুদ্ধিজীবী নয়। কথা কি ঠিক বললাম? সবাইকে কিন্তু আমি বলি নাই। এদের অধিকাংশ হলো বুদ্ধিজীব, বুদ্ধি জানোয়া। যত শিক্ষা দীক্ষা বেশি অর্জন করে, তত দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। আপনাদের নান্দেশ্বরী ইসলামাবাদ এলাকার গরু মহিষ পেশাবের সময় হলে মনে হয় বসে যায়, কথা পায় না, না দাঁড়ায় চালায়। ঘাস খাইতেছে, খের খাইতেছে, পানি খাইতেছে, তখন কি মনে করে যে খাওয়াটা একটু বন্ধ করে আসতেন, যার দরকারটা সাইরা নিয়ে পরে কাজ করলো, না একসাথে চালায়? তো আমাদের দেশে এই জাতীয় কিছু বুদ্ধিজীব আছে না নাই? বাথরুমে গিয়া টানে। যদিও আপনাদের ধামরা এলাকায় নাই, ইসলামাবাদ এলাকায় নাই, বাথরুমে গিয়ে টানে। দেখবেন বাথরুমে গেলে সিগারেটের অবশিষ্ট অংশটা পাওয়া যায়। এর যদি আপনি জিজ্ঞাসা করেন, বাবা টানস তো ভালো কথা, টানার অভ্যাস আছে, কিন্তু এই টানার কি আর জায়গা নেই? বাথরুমে গিয়ে টানতে হয়। কই সরি, আসলে টান না দিলে ক্লিয়ার হয় না। এরকমের বুদ্ধিজীবী আছে না নাই? তো ওরা কি বুদ্ধিজীবী না বুদ্ধিজীবী? যত শিক্ষা দীক্ষা বিষয় অর্জন করে, যদি কোরআনের শিক্ষা না থাকে, ইসলামের শিক্ষা না থাকে, ওই জানোয়ার ছাড়া আর কিছু হয় না। আমরা বলি না যে জাগতিক শিক্ষা অর্জন করা নিষেধ, কোথাও না। কারণ একটা দেশ চলবে কেমন করে যদি ইঞ্জিনিয়ার না থাকে, লয়ার না থাকে, এফসিপিএস এফআরসিএস করা ডাক্তার না থাকে, বৈজ্ঞানিক না থাকে, দার্শনিক না থাকে, দেশ চলবে কেমন? লাগবে, নিষেধ নাই, কিন্তু শর্ত হলো আগে তাকে মুসলমান বানানো। আপনি মুসলমান বানায় নামি দামি পৃথিবীর ভার্সিটিগুলোতে পাঠান না, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পাঠান, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পাঠান, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পাঠান, নো প্রবলেম, কোনো সমস্যা নাই, কিন্তু আগে তাকে মুসলমানের সন্তান মুসলমান। কথা কি ঠিক বললাম? গোড়াতে যদি দ্বীনি শিক্ষা তাকে দিতে পারেন, সে যেখানেই যাক আর যাই হোক, তাকে নাস্তিক আর মোরতাদ বানাইতে পারে। গোড়া মজবুত। আল্লামা ডক্টর ইকবাল বলছেন, তুম শৌক সে কলেজ মে পড়ো, পার্ক মে ঝোলো,
जायज़ है गुबारों में ओढ़ो चरखों में छोड़ बस एक सुखन बंदाया आजिज़ के सोनो अल्लाह व नबी अपनी हकीकत को ना भूलो যাও না স্কুলে যাও কলেজে যাও ভার্সিটিতে যাও পৃথিবীর নামি দামি বিশ্ববিদ্যালয়ে যাও বিভিন্ন পার্কে যাও মহাকাশ যান বানায়া চাঁদের দেশে যাও নো প্রবলেম কিন্তু তিনটা জিনিস তোমাকে মনে রাখতে হবে পসিয়াক সুখান বান্দায়া আজেজ কে সোন আল্লাহ ওয়া নবী আপনি হাকিকত কো না ভুলো তোমাকে কে সৃষ্টি করেছেন কোথা থেকে তুমি আসছো আজকে এত বড় সুন্দর দেহের মালিক হয়ে গেছে এত বড় পাওয়ারফুল ব্যক্তি হয়েছে তোমার ইতিহাসটা কি ছিল সৃষ্টির ইতিহাসটা তুমি একটু স্টাডি করো কোথায় ছিলা কোথায় যাবে কে বানাইছে তোমার আখের টার্গেট কোথায় সে আল্লাহকে চিন যেই নবীর ওসিলায় তুমি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদা পাই সুবহানাল্লাহ তোমার চেয়ে তো হাজার হাজার বছর বয়স বেশি ছিল আগেকার যুগের উম্মতের কই আল্লাহ তো তাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দেন দিছেন কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ বলেন তোমরা হলে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহ নূহ নবীর উম্মতকে দেয় নাই মুসা নবীর উম্মতকে দেয় নাই শ্রেষ্ঠত্বের মর্যাদা শুধু তাই নয় আল্লাহর আদালতের রাজ সাক্ষী আমাদেরকে বানাবে সুবহানাল্লাহ কয় না আল্লাহর আদালতে যখন আল্লাহ আদালতের বিচারক হয়ে বসবেন নো বিচারক নয় বিচারের দিনের মালিক হয়ে বসবেন একটা হলো বিচারক হ আর একটা হলো বিচারের দিনের মালিক হ মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ হলেন বিচারের দিনের মালিক বিচারক হলে সমস্যা আছে তাকে কিছু রুলস ফলো করতে হয় বহু মানুষকে ফাঁসির দণ্ড দিয়ে দেয় মৃত্যুদণ্ড দিয়ে দেয় সাংবাদিকরা জিজ্ঞাসা করলে যে কোন অপরাধে দিয়েছেন কয় উপরের নির্দেশ বাংলাদেশে এই জাতীয় ঘটনা যদিও কখনো ঘটে নাই হ্যাঁ ফাঁসির রায় দিয়ে দিছে মৃত্যুদণ্ড দিয়ে দিছে জিজ্ঞাসা করে ওনার অপরাধ উপরের নির্দেশ উপরের চাপ কথা কয় ঠিকই বলছে আল্লাহ যখন তোরে চাপ দিব নিচের চাপ দিব উপরের চাপ দিব না কথা কয় না খবরের মাটিকে বলবে দে চাপ ওর এক পাজরের হাড্ডিকে আরেক পাজরে ঢুকাই দে খবর জিজ্ঞাসা করে আতারিফুনি মান আনা এই বেটা তুই আমাকে চিনিস বহু আগে আল্লাহর কাছে আবদার করে রাখছিলাম যে ওরে রাখার দরকার নাই আপনি অর্ডার দেন পারমিশন দেন কারণের মতো ওকে গ্রাস করে দিন যারা নামাজ পড়ে না যারা আল্লাহর হুকুম মানে না আল্লাহর আইনের বিরোধিতা করে আল্লাহর দ্বীনের বিরোধিতা করে প্রতিদিন জমিনে বলে তোমার অর্ডার হলে আমি তাকে গ্রাস করে ফেলব কি বলেন ঠিক না আল্লাহর বাহিনী কি আমেরিকার থেকে কম না বেশি না মনে হয় চায়নার থেকে ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু ওমা হিয়া ইল্লা যিকরা লিল বাশার আল্লাহ ডাক দিয়া কয় না 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 আমার কোন বাহিনী কত তার সংখ্যা কেউ জানেন একমাত্র আমি আল্লাহ জানি এই ইসলামাবাদের মানুষ নান্দেশ্বরের মানুষ আল্লাহ পাক যদি ছোট্ট পিপিলিকাকে অর্ডার দেয় অর্ডার দিতে দেরি হবে গ্রাস করতে কামড়াইতে দেরি হবে না ঠিক না লাল পিঁপড়াগুলো কামড় দিবে আক্রান্ত হয়ে মানুষ মারা যাবে হাসপাতালে যাবে ডাক্তারের কাছে যাবে বলবে কোনো রোগ পাওয়া যায় না সুবহানাল্লাহ জোরে কন ভূমিকম্পকে আল্লাহ অর্ডার দে রাখার দরকার নাই ঝাঁকুনি দিয়া আর যেগুলো মাথার মধ্যে শয়তানে পেশাব করে এগুলো ভূমিকম্পর পরে টকশো করে প্রবন্ধ লেখে লেখালেখি করে যা আসলে ভূমিকম্পর কারণ হলো আল্লাহ যে নিচে জমিনটা সাজাইছেন টাইলস ফিট করছেন আল্লাহ যে প্লেটগুলো লাগাইছে মাঝখানে যে পুটিন লাগাইছে পুটিন গেছে গা ক্ষয় হয়
এই জন্য দুইটার জয়েন্টের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, তাই ভূমিকম্প জুতা দিয়া পিটানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? শয়তান কোথাকার! আল্লাহ কি তোর মতো দুই নাম্বারই কাজ করে? জয়েন্ট গুলো আলাদা হয়ে গেছে, একটা প্লেটের সাথে আর একটা প্লেটের জয়েন্ট আলাদা হয়ে গেছে। ভূমিকম্প নিঃসন্দেহে মানুষকে আল্লাহর গজব থেকে অন্যদিকে ফিরানোর জন্য ষড়যন্ত্র করা। আল্লাহ কই নিছক গজব তোদের হাতের কামাই। তোরা যে পরিমাণ গুনাহ করিস, যদি জামিয়া ইব্রাহিমিয়া দারুল উলুম না থাকতো, কওমি মাদ্রাসাগুলো না থাকতো, কোরআনের মাদ্রাসাগুলো না থাকতো, বহু আগে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিতেন আমাদের গুনার কারণে। আল্লাহ বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমরা যা করো অপরাধ 95% মাফ করে দিই, 5%-এর উপরে মাঝে মধ্যে গজব পাঠাই। কোরআনে আছে না নাই? যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ ডাক দেয়া কয়ে, দুনিয়ার মানুষ, ভূমিকম্প আসে, করোনা আসে, ডেঙ্গু আসে, চিকুনগুনিয়া আসে, সিডর আইলা, মহাসেন নার্গিস আসে, এগুলোর পিছনে কারণ হলো তোমাদের অপরাধ, তোমাদের গুনাহ। তোমরা যে পথে রওনা দিয়েছ এটা জান্নাতের পথ নয়। এই পথে চললে সোজা তোমাদের ঠিকানা জাহান্নাম। এ গোলাম, তোমাদেরকে যদি আমি মেরে ফেলি আমার কি লাভ হবে? মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। আল্লাহ বলেন, তোমাদেরকে যদি আমি মেরে ফেলি, তোমাদেরকে যদি ধ্বংস করে ফেলি, আমার কোনো লাভ নাই। তোমাদের মারার কারণে আমার প্রমোশন হয়, আমি ডাবল আল্লাহ হয়ে যাব নাকি? এখন এক আল্লাহ, তখন ডাবল আল্লাহ হয়ে যাব। দুনিয়ার জমিনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা মাঝে মধ্যে দেখি অহেতুক মানুষকে পিটায়। বিগত দিনে দেখা গেছে বিরোধী দলকে যে যত বেশি পিটাইছে তার তত বেশি প্রমোশন হয়েছে। কথা কয় না? সাধারণ কনস্টেবল ছিল বা সাধারণ কোন পুলিশের কর্মকর্তা যেদিন পিটাইছে, পরের দিন থেকে তার প্রমোশন ঠেকাইকে হতে হতে ডিবি প্রধান হয়ে গেছে। কথা কয় না? এটা কি আমি বানায় বলতেছি? আল্লাহ ডাক দেয়া কই, না না, তোমাদের কি পিটাইলে, তোমাদের কি শাস্তি দিলে আমার লাভ নাই। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। কেন তাহলে তোমাদেরকে শাস্তি শেষ করে দেওয়ার জন্য না, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। তোমরা যে রাস্তায়, যে পথে আসো সে পথ যেন পরিহার করে, তাওবা করে তোমরা যেন আমার পথে চলে আসো, দ্বীনের পথে চলে আসো। এই জন্য আমি মাঝে মধ্যে তোমাদেরকে শাস্তি দিয়া সতর্ক করি। তারপরেও যদি সতর্ক না হও, পরিণতি হবে ফেরাউনের মতো, কারুনের মতো, হামানের মতো, নমরুদের মতো। কথা বলেন ঠিক কি? এ মুসলমান, আমরা তো চিন্তা করি এই সকল মাদ্রাসাগুলো শুধু পরকালীন উপকারিতার জন্য না, দুনিয়াতে আমাদের বেঁচে থাকার জন্য এগুলো দুর্গের মতো কাজ করে। আমি আর আপনি যখন রাত্রে ঘুমাই, এই মাদ্রাসার মাসুম বাচ্চাগুলো, হিফজখানার ছাত্র, রাত্রে ৩টার সময় উঠে পাক পবিত্রতা অর্জন করে তাহাজ্জুদের নামাজ পড়ে জাতির জন্য আল্লাহর কাছে দোয়া। আল্লাহ, এই জাতিকে তুমি
আযাব আর গজব থেকে হিফাজত। সেই কারণে ভূমিকম্প আসে, ঝাঁকুনি দিয়ে চলে যায়, সতর্ক করে এখনো যদি সতর্ক না হও তাইলে কিন্তু তোমাদের ভবিষ্যৎ অত্যন্ত খারাপ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, যে কথা আপনাদের খেদমতে আরজ করতেছিলাম যে এই সকল ঘটনাগুলো আল্লাহ আমাদের সামনে বর্ণনা করেছেন। আল্লাহ আমাদের সামনে এই ঘটনাগুলো বর্ণনা করেছেন যারা বুদ্ধিমান তাদের জন্য উপদেশ। আর বুদ্ধিমান কারা? আল্লাহর নিকট বুদ্ধিমান হলো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আর জমিন নিয়ে আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করে, এরা হলো বুদ্ধিমান। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা কোরআনের বিরুদ্ধে